ইন্টারনেট ব্যাহত হওয়া, এই সোশ্যাল মিডিয়ার গুজব প্রতিরোধে ব্যর্থ হওয়া, এই সকল কিছু দায় এবং দায়িত্ব ব্যর্থতা আমি নিজের কাঁধে তুলে নিচ্ছি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের প্রতিমন্ত্রী ছিলেন তিনি। তথ্য প্রযুক্তি খাতের উন্নয়নে একের পর এক প্রকল্প দেখিয়ে বাজেট থেকে নিয়েছেন হাজার হাজার কোটি টাকা। এই অর্থের সিংহভাগই গেছে তার পকেটে। কাজ হাসিলে ভাঙাতেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের নাম। এ কারণে তার বিরুদ্ধে কথা বলার দুঃসাহস কারোরই ছিল না। দেশের বাইরে সিঙ্গাপুর, মালয়েশিয়া ও আমেরিকায় গড়েছেন সম্পদের পাহাড়। তিনি দেশের আইসিটি খাতে লুটপাটের অন্যতম মাফিয়া। সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এআই এক্সপার্ট, মেশিন লার্নিং, ডেটা অ্যানালিটিক্স, ক্লাউড কম্পিউটিং, এই এরিয়াগুলোকে আমরা প্রাধান্য দিচ্ছি। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ আর তথ্য প্রযুক্তি খাতের উন্নয়নে অ্যাক্সেস টু ইনফরমেশন বা A2I প্রকল্প, শেখ রাসেল ডিজিটাল ল্যাব, আইটি পার্ক তৈরির প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকার লোপাট, চাকরি ও বদলি বাণিজ্য, কালো টাকার পাহাড় বানিয়ে তা সাদা করা, চাঁদাবাজি, কমিশন, খাস জমি বরাদ্দ বাণিজ্য সহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আবার আওয়ামী লীগের সাইবার গবেষণা সেল CRI পরিচালিত বিভিন্ন অনুষ্ঠান ও জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড নামে কোটি কোটি টাকা লোপাটকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভের সময় ইন্টারনেট বন্ধের খলনায়ক। কোথায় নেই পলক? আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের খুবই আস্থাভাজন ছিলেন পলক। এ কারণে কোনো কর্মকর্তা, মন্ত্রী, অডিট বিভাগ, এমনকি প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত তথ্য প্রযুক্তি খাত কিংবা পলককে নিয়ে কোনো কথা বলতেন না। এ খাতে ছিল না কোনো জবাবদিহিতা, স্বচ্ছতার কোনো বালাই ছিল না। যে কোনো প্রকল্প নিলেই তার অন্তত 15% কমিশন দিতে হতো এই মন্ত্রী ও তার পরিবারকে। যেসব দেশে তেল, গ্যাস, সোনা, রূপা, হীরার খনি আছে, তাদের থেকেও বেশি সমৃদ্ধ দেশ হবে বাংলাদেশ। বলা চলে একরকম শূন্য হাতেই রাজনীতি শুরু করেছিলেন পলক। আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে 2.5 লাখ টাকা ধার ও 6,20,000 টাকার দান নিয়ে 2008 সালে নির্বাচন করেন। ওই সময় পলক পরিবারের সম্পদ বলতে ছিল সর্বসাকল্যে 15% মাঠের জমি, ব্যাংকে 50,000, নগদ 10,000 টাকা, 10 ভরি সোনা, 25,000 টাকা দামের একটি রেফ্রিজারেটর ও 10,000 টাকা দামের একটি মোবাইল ফোন। ঠিক 5 বছরের মাথায় তিনি ভিশন বিল্ডার্স লিমিটেড কোম্পানির 80% শেয়ারের মালিক। 2014 সালে মাত্র 34 বছর বয়সে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হওয়ার পর তার সম্পদ ও সম্পত্তি ফুলে ফেপে ওঠে। নিজের অবৈধ আয়ের অর্থ বৈধ দেখাতে স্ত্রী আরিফা জেসমিন কণিকাকে উদ্যোক্তা হিসেবে দেখিয়েছেন পলক। একাদশ জাতীয় নির্বাচনের সময় দেওয়া হলফনামায় স্থাবর অস্থাবর সম্পদ বেড়ে হয়েছিল 2,70 লাখ টাকা, আর তার স্ত্রীর সম্পদ ছিল 3,84 লাখ টাকা। সবশেষ হলফনামায় পলক স্থাবর অস্থাবর সম্পদ দেখিয়েছেন 4,38 লাখ টাকা, আর স্ত্রীর স্থাবর অস্থাবর সম্পদ 3,84 লাখ টাকা। এতে দেখা যায় প্রত্যেকবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর পলক ও তার স্ত্রীর সম্পদের পরিমাণ বেড়েছে কয়েক গুণ আর অস্বাভাবিক হারে। দেশের জন্য, দেশের শান্তি উন্নয়নের জন্য, নিরাপত্তার জন্য আমরা এই দূরত্ব দূর করার চেষ্টা করি। এর বাইরে নামে বেনামে আরো বিপুল পরিমাণ সম্পদ রয়েছে পলক ও কণিকা দম্পতির, যা তিনি অবৈধ পথে আয় করেছেন। এসব সম্পদ মূলত বিভিন্ন সরকারি প্রকল্পে দুর্নীতির মাধ্যমে অর্জিত। পাশাপাশি স্ত্রী ছাড়াও মা, চাচা, শ্বশুর, শ্যালক ও তার 5 স্টার বাহিনী সহ অনুগত কর্মীদের নামে বেনামে পলক শত শত বিঘা জমি কিনেছেন ও সম্পদের পাহাড় করেছেন তার নির্বাচনী এলাকায় ও এর বাইরে। প্রতিমন্ত্রী থাকাকালে তার মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পের দুর্নীতি বিষয়ক দুর্নীতি দমন কমিশনে একাধিক অভিযোগও রয়েছে। এসব বিষয়ে দুর্নীতি দমন কমিশনে হাজিরাও দিয়েছেন একাধিকবার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভের ফলে শেখ হাসিনা পদত্যাগ করে ভারত পালিয়ে যান। তবে দেশ ত্যাগ করতে পারেননি সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। নিউজ ডেস্ক, বান্ন টিভি।